ওনার অসুস্থতা, বিদেশ যাবে কি যাবে না, তারেক রহমান আসবে কি আসবে না। আমি শুরু থেকে এখানে রাজনৈতিক ষড়যন্ত্রের আভাস পাচ্ছি, কিন্তু আপনারা তো সেদিক দৃষ্টি নাই। খালেদা জিয়া কৃত্রিম ভাবে তাকে বাঁচিয়ে রাখা এখনো হয়েছে। খালেদা জিয়া লাইফ সাপোর্টে আছে, ওনার চিকিৎসা চলছে। তারা জানিয়েছে যে লাইফ সাপোর্টে যেগুলো লাগানো আছে শরীরে, যদি খুলে ফেলা যায় সঙ্গে সঙ্গে মরে যাবে। তার মানে কৃত্রিম ভাবে তাকে বাঁচিয়ে রাখা এখনো হয়েছে। ওনারা নিয়ে যাচ্ছে আমেরিকাতে, লন্ডন। আশা করছে সুস্থ হবে, যদি না হয় আল্লাহ যেন ঈমানের সাথে তুলে নেয়। বেগম খালেদা জিয়াকে কৃত্রিম পদ্ধতিতে বাঁচিয়ে রাখা হয়েছে। আজকে জানি না ম্যাডাম খালেদা জিয়ার কি হবে। আজকেই তার কাতার এয়ার অ্যাম্বুলেন্সে চড়ে লন্ডনে যাওয়ার কথা ছিল, চিকিৎসকেরা তার সেই সফরকেও বাতিল করে দিলেন। শরীরের অবস্থা ভালো না। খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নয়, তিনি বাংলাদেশের 18 কোটি মানুষের নেত্রী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। তিনি এভার কেয়ার হসপিটালে ভর্তিরত অবস্থায় রয়েছেন। আসলে তার এই অসুস্থতা নিয়ে বাংলাদেশের কিছু কিছু মানুষ বলতেছেন যে বেগম খালেদা জিয়াকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছে, তিনি কৃত্রিমভাবে বেঁচে আছেন। আবার কেউ কেউ বলতেছেন যে না, বেগম খালেদা জিয়া এখন অনেকটাই সুস্থতার পথে, আগের চেয়ে তিনি একটু সুস্থ হয়েছে। আসলে কোনটি সঠিক আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। যে বেগম খালেদা জিয়াকে নিয়ে বাংলাদেশের বিজ্ঞ আলেম ওলামাদের বক্তব্য কি, মন্তব্য কি। আসলে বেগম খালেদা জিয়াকে নিয়ে বাংলাদেশের সকল প্রকারের আলেম ওলামা, সকল ঘরানার আলেম ওলামা তার জন্য দোয়া করতেছেন, আল্লাহ তাআলা তাকে যেন সুস্থতা দান করেন। আসলে বেগম জিয়াকে কি কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছে? আসলে বেগম জিয়াকে আগের চেয়ে একটু হলেও সুস্থ হয়েছে? চলুন আমরা জেনে আসি। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 4 জন আলেম রয়েছেন। এই 4 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে আসলে কি বেগম জিয়াকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছে, বেগম জিয়া কি একটু সুস্থতার পথে, আসলে কোনটি সঠিক আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন, 1 নাম্বার ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, 2 নাম্বার মুফতি আমির হামজা, 3 নাম্বার মাওলানা শরীফুল ইসলাম, 4 নাম্বার মাওলানা আব্দুস সালাম জিহাদি। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী বক্তব্যটি শুনে আসি। ওনার অসুস্থতা, বিদেশ যাবে কি যাবে না, তারেক রহমান আসবে কি আসবে না। আমি শুরু থেকে এখানে রাজনৈতিক ষড়যন্ত্রের আভাস পাচ্ছি, কিন্তু আপনারা তো সেদিক দৃষ্টি নাই, আপনাদের নেতাদেরও দৃষ্টি নাই। কেউ কেউ অপেক্ষায় আছে মাইনাস খালেদা মাইনাস তারেক, মাঠঘাট আমাদের, আমরাই ক্ষমতায় চলে যাব। যারা আশ্বাস দিছে পশ্চিমারা, ওরা ধোঁকাবাজ, ওরা সামনে দিয়া চমচম খাওয়ায়, পিছে দিয়ে মারে। অবস্থা যে হবে মিশরের মুরসির মতো সেই খবর নাই। আমাদের সভ্যতাটাকেই পরিবর্তন করে দিতে চাচ্ছে বহুত্ববাদের নামে, বহু সংস্কৃতির নামে, বাক স্বাধীনতার নামে, মত প্রকাশের স্বাধীনতার নামে। তখন কিন্তু নিজেরাই ধ্বংস হবেন না, আপনাদের প্রিয় মাতৃভূমি হারিয়ে ফেলবেন আপনারা। যেভাবে স্পেনের মুসলমানরা স্পেনকে হারিয়েছে, পূর্ব তিমুরের মুসলমানরা পূর্ব তিমুর হারিয়েছে, সুদানের মুসলমানরা দারফুরকে হারিয়েছে, ফিলিপাইনের মুসলমানেরা ফিলিপাইনকে হারিয়েছে। মজবুত হন। সব আছে রাজনীতি নিয়ে, ভাবসাব কি একটা, সবাই ক্ষমতায় যাচ্ছে, সবাই প্রত্যেক দলের নেতা স্বপ্ন দেখতেছে আগামীর প্রধানমন্ত্রী। কথা বলে সব প্রচার করতেছে, আর সব নির্বাচনে পাশ করে সবাই প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতেছে। ফাঁকি দিয়া দেশটাই যায় কিনা এই তো ভয় লাগে আমার। কথা বলেন। আপনারা জানেন এই যে বেগম খালেদা জিয়াকে নিয়ে যা হচ্ছে বাংলাদেশে, ওনার অসুস্থতা, বিদেশ যাবে কি যাবে না, তারেক রহমান আসবে কি আসবে না। আমি শুরু থেকে এখানে পলিটিক্যাল কনস্পিরেসি, রাজনৈতিক ষড়যন্ত্রের আভাস পাচ্ছি, কিন্তু আপনারা তো সেদিক দৃষ্টি নাই। প্রত্যেক দলের নেতা স্বপ্ন দেখতেছে আগামীর প্রধানমন্ত্রী। লাইফ সাপোর্টে যেগুলো লাগানো আছে শরীরে, যদি খুলে ফেলা যায় সঙ্গে সঙ্গে মরে যাবে। তার মানে কৃত্রিম ভাবে তাকে বাঁচিয়ে রাখা এখনো হয়েছে। ওনারা নিয়ে যাচ্ছে আমেরিকাতে, লন্ডন। আশা করছে সুস্থ হবে, যদি না হয় আল্লাহ যেন ঈমানের সাথে তুলে নেয়। তার বেঁচে থাকাটা দরকার,
কারণ তার স্বামী এবং তার যে বিএনপি, সে বিএনপি এখন আর বাংলাদেশে নেই। তারা না থাকলে আর এটাও থাকবে না। তার স্বামীর জীবনী পড়ে দেখেন, জিয়াউর রহমানের রাজনৈতিক জীবনী আমি পড়েছি। তিনি আগ্রাসনের বিরুদ্ধে ছিলেন, কথা বোঝেন আমার। তার স্ত্রী বেগম খালেদা জিয়া সারা জীবনই উদ্দেশ্যে ছিলেন। এই কারণেই তো হাসিনা তারা দেখতে পারতেন। তাদের ভেতরে দ্বন্দ্বটাই শুধু এটা নয়, একজন ভারত প্রীতিতে একেবারে সর্বোচ্চ পর্যায়ে দেখিয়েছে, আর একজন দেখাতেই পারে। এ কারণে এখন তার ফিরে আসা যেহেতু আর হাসিনার সম্ভব না, কারণ তার যে আদেশ দিয়েছে, তার এখন যদি সে থেকে বাঁচতে হয়, বাংলাদেশে একটা পদ্ধতি বাকি আছে। হাসিনা যদি দেশে ফিরে এসে বাঁচতে চায়, ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমা করবে তারে? সে চালানো চালিয়েছে এই বুড়ো মানুষটা, জনগণ তো ক্ষমা করবে না, বলা যায় না। একটা পদ্ধতি কি, এদেশে এখনো কোনো মহিলার আজ পর্যন্ত হয়নি, এবং আমরা চাই যে না হোক। ওনার জন্য দোয়া করছি মন থেকে, শুধু এই কারণে ওনাদের আগ্রাসনের বিরুদ্ধে সারা জীবন লড়াই করেছেন। এখনো যদি সুস্থ থাকতেন, বেঁচে থাকতেন, এভাবেই করতেন। এই জন্য তার বেঁচে থাকাটা দরকার। ওনার এই যে কথাবার্তা আল্লাহ বন্ধ করে দিয়েছে, এখন যতই আপনি পিটান, যত ইনজেকশন দেন, কথা কিন্তু আর বলতে পারছে না। তার মানে হাদিস কোরআনের ব্যাখ্যা অনুযায়ী ওনারা যে ফেরেশতারা যে দায়িত্বগুলো পালন করে, ওটা পালন করা বন্ধ করে দিয়েছে। মরণের আগে একজন পানি যে সরবরাহ করে, এই ফেরেশতা এসে বলে, আল্লাহর বান্দা হামজা, তোমার জন্য তামাম পৃথিবী সব ঘুরে আসলাম, এক ছটাক পানিও তোমার জন্য আর বরাদ্দ নেই, আমি বিদায় নিলাম। এতদিন তোমার জন্য ছিলাম, আমি কাজ করতাম, কিন্তু এখন দেখছি যে এক ছটাক পানিও তোমার জন্য আর তামাম দুনিয়ায় নেই। খাবারের যে দায়িত্ব আছে ফেরেশতা, ওটা এসে বলে, হামজা, তামাম পৃথিবী ঘুরলাম, কিন্তু 100টা খাবারও তোমার জন্য আর বরাদ্দ নেই, আমি এতদিন ছিলাম, এখন বিদায় নিলাম, থাকো। একটা একটা করে প্রত্যেকটা ফেরেশতা এসে যখন বিদায় নিয়ে চলে যায়, সর্বশেষ আসে হযরতে আজরাইল। কে বলেন? বলুন। হযরতে আজরাইল ফেরেশতা আসে, উনি আর অনুমতি নেওয়ার জন্য না, উনি এসে জান কবজ করে। এই পৃথিবীতে শুধু দুইজন মানুষের কাছে হযরতে আজরাইল অনুমতি চেয়েছিলেন, একজন হযরতে আদম আলাইহিস সালাম। এই যে বেগম জিয়া মেডিকেলে পড়ে আছে, এবার কেয়াল হসপিটালে ভর্তি, পুরা হসপিটালটা মেডিকেলটা ব্যারিকেড দিয়ে দিয়েছে। আমার মনে হয় আল্লাহর বান্দি নাই, দুনিয়ার মায়া ত্যাগ করেছে, প্রকাশ করে না। কারণ যদি একটা বিশৃঙ্খলা লেগে যায়, বিএনপি তো ছোট দল না, বড় দল। তবে বেগম জিয়া কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, তার ক্ষমতা চলাকালে কোনো আলেমদের গায়ে উনি হাত তোলে নাই, কোনো পুলিশকে আলেমকে ধরতে বলে নাই, ঠিক না? ঠিক বলে। স্বৈরাচারটা কুলাঙ্গার ছিল, জমিন থেকে ভাগিয়ে গিয়েছে। বেগম জিয়া আল্লামা সাইদিকে ওই ইসলামী ফাউন্ডেশনের চেয়ারম্যান বানিয়েছিল। আলেমদেরকে দাওরা হাদিস সম্মান সার্টিফিকেট, মাস্টার্স পাস সম্মান সার্টিফিকেট দিয়েছে। বেগম জিয়া আলেমদের জন্য দোয়া করতেন। যেদিন আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহির ফায় হয়, উনি লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় ছিল, দেশে এসে বিবৃতি দিয়েছে, যারা আল্লামা সাইদি দিয়েছেন এরা রাজনীতিক প্রতিহিংসা। আর ওই দিন যেদিন আল্লামা সাইদির রায় হয়েছিল, 153 জন মানুষ শাহাদাত বরণ করেছিল। যারা আলেমদের গায়ে হাত তোলে, আলেম ফাঁসিতে ঝুলাতে চায়, এরা হলো টপ লেভেলের কারণ। ওই দিন বেগম জি এই কথা বলেছিল। সেদিন থেকে উলামায়ে কিরাম তারে কলিজা দিয়ে ভালোবাসে, আর সারা বাংলাদেশের আলেম ওলামা কোরআন খতম করে তার জন্য দোয়া করে। আমার মনে হয় আল্লাহর বান্দি বেঁচে নাই, ততটুকু আমি বুঝতে পারছি গতকাল থেকে। তবে যদি বেঁচেও থাকে, আমরা দোয়া করি তিনি বেঁচে থাক। এখন যদি তারে হারিয়ে ফেলি তো আমাদের দুশ্মন। ভারত যাদের বন্ধু, তাদের দুশ্মনের দরকার নাই। দোয়া করি আল্লাহ তার হায়াত বাড়াইয়া দে। খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নয়,
তিনি বাংলাদেশের 18 কোটি মানুষের নেত্রী। আজকে জামাত ইসলামের ভাইরা তার জন্য দোয়া করেছে, শিবিরের ভাইরা দোয়া করেছে, গণ অধিকার হেফাজত, চরমোনাই খেলাফত সবাই তার জন্য দোয়া করেছে। তার মানে বোঝা যায় খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নয়, তিনি বাংলাদেশের 18 কোটি জনগণের নেত্রী। এই খালেদা জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার কাছে কখনো মাথা নত করে নাই। এই জন্যই ভারত তাদের বিরুদ্ধে তো আক্রোশ। যে পরিবারকে নিয়ে এত ষড়যন্ত্র, তাম পৃথিবীর ডাক্তার যদি এক জায়গাতে হয়, খালেদা জিয়ার যদি মৃত্যু হয় 10 মিনিট বাঁচিয়ে রাখতে পারবে? 10 সেকেন্ড, 1 সেকেন্ড? তা আপনারা বলতেছেন কৃত্রিম ভাবে বাঁচিয়ে রাখা হয়েছে। এটা তো নাস্তিকদের বিশ্বাস, অন্যান্য ধর্মাবলম্বীদের বিশ্বাস। আমাদের ইমান পাকাপোক্ত, আমাদের বিশ্বাস আল্লাহ যখন তাকে মৃত্যু দেবে, 1 সেকেন্ড মৃত্যু আগেও হবে না, 1 সেকেন্ড মৃত্যু পরেও চিকিৎসা হলে ওসিলে সুস্থ করে দিতে পারে কে? আল্লাহ, সব ডাক্তারের বড় ডাক্তার। খালেদা জিয়া অসুস্থ, হসপিটালের বেডের মধ্যে কাতরাচ্ছে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন। তামাম বাংলাদেশের মানুষ তার জন্য দোয়া করতেছে, আল্লাহ যেন তাকে সুস্থ করে। তামাম দেশের মানুষ খালেদা জিয়ার সুস্থতা চায়, আর তামাম দেশের মানুষ হাসি চায় কখন ফাঁসি হবে, আমরা মিষ্টি বিতরণ করব। পার্থক্য এই জায়গায়। তাহলে দুইজন কি আমল নামা করলো? একজনের চাই আর একজনের জন্য কেঁদে কেঁদে দোয়া করে। এর কারণ একটাই, খালেদা জিয়ার সম্পর্ক ছিল ইসলামের সাথে, আর হাসিনার সম্পর্ক ছিল এই ভারতের হিন্দুদের সাথে। আজকে জানি না ম্যাডাম খালেদা জিয়ার কি হবে। আবার কেউ কেউ বলেছেন যে বেগম খালেদা জিয়াকে কৃত্রিম পদ্ধতিতে বাঁচিয়ে রাখা হয়েছে, তার জীবন নেই, মেশিন দিয়ে তার লাশটাকে হেফাজত করে রাখা হয়েছে। অনেকে অনেকভাবে কথা বলে, গুজব ছড়াতে চায়, কিন্তু আমি দেশের জনগণকে বলতে চাই, এই দেশের যিনি একজন জননেত্রী, মানুষের ভালোবাসার মানুষ, তার এই মুমূর্ষু অবস্থায় এই সেন্টিমেন্টের সময় তাকে নিয়ে আজে বাজে কথা বলা থেকে বিরত থাকাই হলো আমাদের দায়িত্ব। সে বেঁচে আছে না মারা গেছে, তার চিকিৎসকরা বলবে, তার পরিবার বলবে, তার ফ্যামিলিরা বলবে, তারাই ভালো সিদ্ধান্ত জানে, তারাই জানিয়ে দেবে। আমাদের দেশের মানুষের দায়িত্ব বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করা, আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে। খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নয়, তিনি বাংলাদেশের 18 কোটি মানুষের নেত্রী। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 4 জন আলেমের কাছ থেকে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে এভার কেয়ার হসপিটালে ভর্তিরত অবস্থায় রয়েছেন এবং তার বর্তমান অবস্থা কি। কেউ কেউ বলতেছেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছে। আবার কেউ কেউ বলতেছেন যে বেগম খালেদা জিয়া আগের চেয়ে একটু সুস্থতার দিকে। তিনি কি জীবিত আছেন? তাকে কি কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছে? তিনি কি সুস্থতার দিকে? আসলে কোনটি সঠিক? আমরা এ বিষয়ে শুনছিলাম বিজ্ঞ আলেম ওলামাদের কাছ থেকে। প্রিয় দর্শক, এখানে আমরা একাধিক আলেমের কথা শুনেছি। প্রিয় দর্শক, আমরা বিভিন্ন তথ্যের মাধ্যমে জেনেছি যে বেগম খালেদা জিয়া এখনো বেঁচে আছেন, তিনি এভার কেয়ার হসপিটালে ভর্তিরত অবস্থায় রয়েছেন। মানুষ যে গুজব ছড়াচ্ছে যে তিনি মারা গিয়েছেন, তিনি দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছেন, না, এখনো তিনি জীবিত আছেন। আমরা সবাই তার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা তাকে যেন সুস্থতা দান করে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য বাংলাদেশের সকল ঘরানার আলেম ওলামা তার কল্যাণের জন্য দোয়া করেন। কেন দোয়া করেন জানেন? বেগম খালেদা জিয়া কখনো ইসলামের বিপক্ষে যায় নাই, আলেম ওলামাদেরকে সম্মান করতেন, শ্রদ্ধা করতেন, করেন নাই, তিনি ইসলামকে ভালোবাসতেন। এই জন্য সকল ঘরানার আলেম ওলামাও তার জন্য দোয়া করে। প্রিয় দর্শক, আমরা সকলেই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা বেগম খালেদা জিয়াকে যেন সুস্থতা দান করেন এবং নেক হায়াত দারাজ করেন, শাফায়ে আজিলা কামিলা যেন দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন সুন্নাহর সঠিক পথে আমাদেরকে যেন পরিচালিত করেন। প্রিয় দর্শক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।